মানবতা সেবায় স্মাইল ফাউন্ডেশনের ৬ বছরের পথচলা, অনুদান বিতরণ, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ। কুমিল্লার লাকসামে সামাজিক ও মানবিক সংগঠন স্মাইল ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ৬ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের বিগত ৬ বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে অনুদান বিতরণ করা হয়। শনিবার ১৮ জুলাই ২০২৬ সকাল ১০টায় লাকসামের মুজাফফরগঞ্জে অবস্থিত সিনিয়র ফাজিল মাদ্রাসার ২য় তলায় স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি কাজী কামরুল্লাহ লাইলি। অনুষ্ঠানে স্মাইল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই পরিচালিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরা হয়। বক্তারা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে মানব সেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান। পরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন ধরনের অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইউএনও নার্গিস সুলতানা স্মাইল ফাউন্ডেশনের প্রস্তাবিত প্রতিবন্ধী বিদ্যালয়ের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মাইল ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন রিপন, সহ সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ জিল্লুর রহমান ও মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল খান, ক্যাশিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন, সদস্য মোহাম্মদ মাসুদ মিয়া এবং ফাউন্ডার মেম্বার মোহাম্মদ সুলাইমান আশিক, শাহ আলম ও মোহাম্মদ মুখলেসুর রহমান। এছাড়াও সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মানবিক সেবার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত স্মাইল ফাউন্ডেশন আগামী দিনেও অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে আরো বৃহত্তর পরিসরে কাজ করে যাবে। সহযোগিতার জন্য আমাদের কাছে আসেন, ঠিক তাদের মাধ্যমে আসেন এবং ওরাই ঘরে ঘরে গিয়ে, প্রতিটা ঘরে ঘরে গিয়ে ওরা খবর নিয়ে তারপর আমাদের কাছে নিয়ে আসেন। দেখেন আমাদের স্মাইল ফাউন্ডেশনের এই ভলান্টিয়ারগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ, খুবই স্মার্ট। আমাদের সংগঠনের স্মাইল ফাউন্ডেশনের সংগঠনের ভলান্টিয়ারগুলো ওর জন্য একটা ভলান্টিয়ার আমরা পিক করে নিলাম, মানে ডাক্তারের সাথে। আমরা শুধু কুমিল্লা জেলা না, আমাদের চাঁদপুরেরও কচুয়া এবং শাহরাস্তি নিয়ে আমরা কাজ করি। মনোহরগঞ্জ, লাকসাম, লালমাই, বরুড়া, আমাদের ৬টা উপজেলার প্রায় ১০০টা গ্রাম। ১০০টা গ্রামের মধ্যে সকল প্রতিবন্ধী আমাদের নিবন্ধিত আমাদের স্মাইল ফাউন্ডেশন। আমরা কম বেশ যাকে যতটুকু পারছি সহযোগিতা করে আসতেছি। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। এখানে উপস্থিত আছেন ইউনো ম্যাডাম এবং অফিসার ইনচার্জ। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকলো, আপনারা আমরা যখন দাওয়াত করব আসবেন। আপনারা আসলে আমরা মনে হয় সক্রিয় হয়ে যাই, আমাদের যে উদ্যোগ এটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা আশাটাই আমাদের বিশাল সহযোগিতা বলে আমার বিশ্বাস। আশাটাকে আপনি চেষ্টা করবেন আমাদের এই প্রতিবন্ধীদের জন্য। আমরা যেই প্রতিষ্ঠানটা করতে চাচ্ছি, যে কমপ্লেক্সটা করব, ওই কমপ্লেক্সে জন্য আমরা একটা বাজেট দিব, যে আমাদের লেটসে আমরা বলবো যে এটাতে 10 কোটি টাকা লাগবে। ওটা থেকে আমরা বিভিন্ন দেশেও আমাদের ওয়েবসাইটে ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে $1, $2 করে দিতে পারবে তারা। ইনশাল্লাহ ওখান থেকে আমরা ভালো ফান্ড পাবো। পাশাপাশি আমরা যদি অ্যাগ্রিডিয়েশনটা যদি আমরা সরকার থেকে পাই, যে আসলে যখন যে কোনো দেশের থেকে টাকা আসতে হলে দেখে যে আসলে ওর পিছনে কি গভর্নমেন্ট আছে, আর যখনই দেখবে যে গভর্নমেন্টও আছে, এতে আমরা যদি আমাদের লোগোটা ইউজ করতে পারি, গভর্নমেন্টের গণপ্রজাতন্ত্রী সরকারের সিলগুলি থাকে, ইনশাল্লাহ আপনারা যদি দেশের বাজেট থেকে যদি না দিতে পারেন, অন্তত এই জিনিসগুলি আমাদেরকে বাইরে থেকে আনতে সাহায্য করবে। অনুষ্ঠানে আমি আসলে প্রথমে ভেবেছিলাম আসতে পারবো না, সে যাই হোক আসতে পারছি, আসছি। যে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার আসলে খুব ভালো লাগতেছে যে আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষ, প্রতিবন্ধী বলেন,
বা গরিব বলেন আর অন্যান্য সুবিধা বঞ্চিত বলেন, ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের লাকসাম উপজেলায় এরকম একটা প্রতিষ্ঠান, এরকম একটা সংগঠন গড়ে উঠেছে। এটা লাকসামের জন্য গর্বের বিষয়। উপলক্ষে আয়োজিত তাদের যে গত 6 বছরের যে কার্যক্রম প্রদর্শন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে, তো আমরা আসলে আপনাদেরকে অনেক সহযোগিতা করতে পারি না, কিন্তু এই যে এসে উৎসাহ যে কার্যক্রম দেখে আমার খুবই ভালো লেগেছে বলতে প্রায় 800 জনকে আপনারা এইভাবে বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়েছেন। কাউকে প্রতিবন্ধী চেয়ার দেওয়া, কাউকে শিক্ষার জন্য, যেমন একজন ডাক্তার আছে, সে 2nd ইয়ারে পড়ে,